নমস্কার, বাংলার মুখ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। 8ই জুলাই নিতু কাপুরের জন্মদিন। ফিরে দেখা যাক এই উজ্জ্বল অভিনেত্রীর জীবনের গল্প, যিনি ছোট থেকেই আলো ছড়িয়েছেন রূপলীর পর্দায়। শুধু তাই নয়, জীবনের প্রতি ধাপে ছুঁয়ে গিয়েছেন মানুষের হৃদয়। উনিশশো সালের 8ই জুলাই দিল্লির এক জাট শিখ পরিবারে জন্ম নিতু কাপুরের। আসল নাম হরনীত কৌর সিং। ছোট থেকে অভিনয়ের প্রতি প্রবল টান ছিল তাঁর। মাত্র 8 বছর বয়সে বেবি সোনিয়া নামে অভিনয় যাত্রা শুরু করেন। 1966 সালে সরজু ছবিতে শিশু শিল্পী হিসেবে বলিউডে অভিষেক। তারপরই দো কালিয়া ছবির যমজ চরিত্র গঙ্গা যমুনার মাধ্যমে দর্শকের মনে পাকাপাকি জায়গা করে নেন। বাচ্চে মনকে সচ্চে গানের এই নিষ্পাপ হাসি আজও দর্শকের মনে অমলিন। শৈশবে বাবা দর্শন সিংয়ের অকাল প্রয়াণে তার জীবনে নেমে এসেছিল এক গভীর শূন্যতা। এরপরই পরিবার চলে আসে মুম্বাইয়ের পেডার রোডে এবং সেখানেই হিল গ্রেঞ্জ হাই স্কুলে পড়াশোনা করেন নিতু। 1973 সালে মাত্র 15 বছর বয়সে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন রিক্সাওয়ালা ছবিতে, রণধীর কাপুরের বিপরীতে। এরপর লেকার হাম দিওয়ানা দিল গানে মন জয় করে নেন তরুণ দর্শকদের। কিন্তু ভাগ্যে লেখা ছিল অন্য এক প্রেম গাথা ঋষি কাপুরের সঙ্গে। জাহরিলা ইনসান ছবি সেটাই শুরু হয় এই মিষ্টি প্রেম। ঋষির কিশোর সুলভ কাণ্ড কারখানা ধীরে ধীরে নিতুর মনে জায়গা করে নিতে থাকে। প্রেমের টেলিগ্রাম থেকে শুরু করে ইউরোপ থেকে পাঠানো চিঠি, সব মিলিয়ে এক রূপকথার মতো গল্প। 7-এর দশকে একাধিক ছবিতে একসঙ্গে অভিনয় করেন ঋষি এবং নিতু। খেল খেল মে, কভি কভি, আমার একবার অ্যান্টনি আর দুসরা আদমি, সব ছবি সুপারহিট। দুজনের ঝলমলে রসায়ন ছিল পর্দায়। সময়টা 1980। বিয়ে করলেন ঋষি কাপুর এবং নিতু সিং। নিতুর তখন কেরিয়ার গ্রাফ চটচড়ি উপরে উঠছে, আর ঋষি তখন প্রযোজকদের নয়নের মণি। এমন সময় 7 পাকে বাঁধা পড়লেন নিতু এবং ঋষি। তবে বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই শোনা যায় ঋষির কথাতেই নাকি সিনেমা থেকে নিজেকে সরিয়ে নিতে বাধ্য হয়েছিলেন নিতু। শুধু তাই নয়, মদ্যপ হয়ে নিত্য অশান্তি লেগেই থাকত ঋষির পরিবারে। ঠিক এই সময়ে ঘটে এক অঘটন। বলিউড গুঞ্জনে রয়েছে বিয়ের বয়স 1 বছর হতে না হতেই নাকি সন্তান সম্ভবা হয়েছিলেন নিতু, আর তখন ঋষির সঙ্গে তার অশান্তি চরমে। সেই সময় ঋষির সঙ্গে ইন্ডাস্ট্রি অন্যান্য নায়িকাদের নাম জড়ানো শুরু হয়, এমনকি রটে যায় নিতুকে নাকি ডিভোর্সও দিতে চান ঋষি। আর এই নিয়ে কাপুর পরিবারে চরম অশান্তি। গুঞ্জন বলছে নিতুর তখন গর্ভে কাপুর বংশের সন্তান। অশান্তি এতটাই চরমে ওঠে যে একদিন বিষ খান নিতু। তবে সে বিষের ডোজ অল্প হওয়ায় এবং বিষটি মারাত্মক না হওয়ায় সে যাত্রায় বেঁচে যান নিতু। এমনকি হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল নিতুকে। পরে নাকি ঋষি কাপুর ক্ষমা চেয়েছিলেন নিতুর কাছে। তবে আজও কাপুর পরিবারে অশান্তি নিয়ে কথা উঠলে নিতুর এই কাণ্ড আলোচনায় বারবার ফিরে আসেই। নিতু কাপুর শুধু একজন অভিনেত্রী নন, এক মা, স্ত্রী, কন্যা এবং একজন সত্যিকারের যোদ্ধা, যিনি জীবনের প্রতিটি অধ্যায়ে নিজেকে চিনিয়েছেন। আজ 67 বছর বয়সেও তিনি রীতিমতো ফিট, স্টাইলিশ এবং তরুণদের মতো অনুপ্রেরণাদায়ী। ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।